একটা ইহুদির ছেলে আইসা মসজিদে নববীতে হুজুরের আলোচনা শোনার জন্য গেট বরাবর প্রতিদিন দাঁড়ায় থাকে। মসজিদে প্রবেশ করে না, কারণ সেই ইহুদির ছেলে কয়েকদিন পরে হুজুরের নির্মল আদর্শ দেখা হুজুর যখন মসজিদ থেকে বের হতেন, মাথায় হাত বুলাতেন, কুশল বিনিময় করতেন, জিজ্ঞাসা করতেন। বাচ্চাটারে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা জিজ্ঞাসা করলেন, কোন জায়গায় বাড়িটারি সব জিজ্ঞাসা করলেন, খুব আদর করলেন, কোলের মধ্যে তুলে নিলেন। ছেলেটা চোখের পানি ছাইরা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি আপনার কাছে একটু অনুমতি চাই। আপনি যখন মসজিদে নববীতে নামাজের জন্য প্রবেশ করবেন, আর আপনার দর্শনার্থীদের সাথে আপনি যখন দেখা করতে প্রবেশ করবেন, ওই সময় আপনার জুতা মোবারক আমি নিজে হাতে করে আমার বুকের সাথে লাগায় আমি আপনার নামাজ শেষ হওয়া পর্যন্ত বারান্দায় দাঁড়ায় অপেক্ষায় থাকবো, কখন আপনি বের হবেন। আপনার জুতাগুলো আপনি বের হওয়ার সাথে সাথে যাতে আপনার পায়ের সামনে আমি দিতে পারি। আপনার একটু অনুমতি চাই। আপনি যখন মসজিদে ঢুকবেন নামাজের জন্য, যারা আপনার সাথে কথাবার্তা বলতে আসবে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে, আপনি তাদের সাথে কথাবার্তা বইলা যখন বের হবেন, অন্যান্যদের জুতার মধ্যে আপনার জুতা থাকলে বের করতে আপনার কষ্ট হবে। এই জন্য হুজুর আমি একটু আপনার থেকে দায়িত্ব চেয়ে নিতে চাই। আমি আপনার জুতা মোবারক আমি নিজে বুকের মধ্যে লাগায় আমি নিজে ধৈর্য দাঁড়ায় থাকবো, আপনি বের হলেই যাতে সবার আগে আপনার জুতা মোবারক আপনার পায়ের কাছে আমি দিলে আপনি পায়ে দিয়ে বের হয়ে চলে যেতে পারেন। হুজুরের সাহাবীরা ঈমান এখনো আনে নাই। নবীজির আদর্শ কেমন রকম আদর্শ, আদর্শে একটা ইহুদির ছেলের হৃদয়ের কতটা পরিবর্তন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধীর, নবীজি আবার অনুমতি দিলেন, ইহুদির ছেলেটা নবীজির জুতা মুবারক নিজের বুকের সাথে লাগায় প্রতিদিন দাঁড়ায় থাকে। হুজুরের আলোচনা শেষ, সবার সাথে কথাবার্তা শেষ, ছেলেটা হুজুরের পা মুবারকের সামনে জুতা মুবারকগুলো দিয়ে এরপরে বিদায় হয়ে যায়। এই আমলটা সে প্রতিনিয়ত করে, বেশ কিছুদিন আমলটা করতেই থাকলো, কিন্তু এখন পর্যন্ত ছেলেটা মুসলমান হয় নাই, কালেমা পড়ে নাই, এখন নবীজির হাতে সে বায়াত গ্রহণ করে নাই। ছেলেটা প্রতিদিন আসে, নবীজির জুতা মোবারক নিজের বুকের সাথে সে লাগায়, জুতার নিচে কিছু বালু লেগে থাকে। আমাদের দেশে বৃষ্টি হলে জুতার নিচে কাদা লেগে যায়, আর ওর দেশে কাদা নাই, শুকনা বালু কিছুক্ষণ ভিজা থাকার পরে যখন শুকায় যায় বালুগুলো পড়ে যায়, কিন্তু হেঁটে হেঁটে আসার কারণে কিছু বালু জুতার নিচে লেগে থাকা স্বাভাবিক। ছেলেটা জুতা দুইটারে নিজের দুই দিক থেকে এভাবে আঘাত করে বালু কখনো ফেলতো না। নবীজির পায়ে ব্যবহৃত জুতা মোবারকের বালুগুলো নিজের বুকের সাথে পালিশ করত। হুজুরের জুতা মোবারক নিজের বুকে লাগায় পরিষ্কার পরিচ্ছন্ন করত। ওই অবস্থায় জুতা মোবারক নিয়ে দাঁড়ায় থাকত। আমার নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক নিয়ে দাঁড়ায় থাকত। একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, অনেক দিন হয়ে গেছে, ছেলেটা আসে না। নবীজি নামাজ পড়ে বের হয়ে নিজের জুতা যেখানে রাখছেন সেইখানেই দেখেন জুতা এখন আর সেই ছেলেটা বহন করে দাঁড়ায় থাকে না। কি খবর, ছেলেটা যে আসতেছে না? এতদিন পর্যন্ত ছেলেটা জুতা নিয়ে দাঁড়ায় থাকতো, এখন আর ছেলেটা আসতেছে না, কারণটা কি? হুজুর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে গেলেন। হুজুর বললেন, সাহাবীরা, একটা ছেলে মসজিদে নববীর সামনে আমার জুতা নিয়ে দাঁড়ায় থাকতো, বাচ্চা ছেলেটা কয়দিন কোনো আসতেছে না, কারণটা কি খোঁজ নিয়ে দাও। সাহাবায়ে কেরামরা হুজুরের কথা শোনার সাথে সাথে খুঁজতে বের হয়ে গেল, কিন্তু কেউ জানে না কোন এরিয়ার ওই ছেলেটা, কোন বাড়ির ওই ছেলেটা। একজন সাহাবী খোঁজ নিতে শেষ পর্যন্ত তার বাড়িটা পেয়ে গেল। বাড়িতে গিয়ে খবর নিল, কিন্তু জানতে পারলো ছেলেটা মরণ ব্যাধি রোগে আক্রান্ত হয়ে গেছে।
ছেলেটা বাঁচবে না, ছেলেটা খুব অসুস্থ। নবীজির কাছে সাহাবী দ্রুত খবর নিয়ে মসজিদে নববীতে চলে আইসা জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনার সেই খাদেম, আপনার সেই খেদমতগার, আপনার সেই সেবক, সে তো অসুস্থ। দীর্ঘদিন পর্যন্ত আপনার এখানে যতদিন আসে নাই, ওই দিন শুরু থেকে সে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে বাসায়। কেমন আদর্শের নবী, কেমন উম্মতের জন্য মায়া আর মহব্বত রাখেন আমার নবীজি। আমার নবী সাহাবীর থেকে কথা শোনা মাত্রই নিজে সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়া নবীজি মসজিদে নববী থেকে বের হয়ে সামনে হাঁটতে শুরু করে দিলেন। সাহাবীদেরকে কিচ্ছু বুঝতে দিলেন না, কিছু বললেনও না। সাহাবীরাও বুঝছেন আমার নবীজি ওই বাচ্চাটাকে দেখার জন্য তার বাড়ির দিকে রওনা করছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরাও পিছনে পিছনে রওনা করছেন। নবীজির পিছনে হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেই ইহুদির বাড়ির দরজার সামনে গিয়ে হাজির। দরজার সামনে গিয়ে নবীজি ইহুদির বাড়িতে দরজার কড়ায় আঘাত দিলেন। অনুমতি তলব করলেন, অনুমতি চাইলেন, ভিতরে আসতে অনুমতি দেন। ভিতর থেকে আওয়াজ আসলো, আসেন। অনুমতি পাওয়ার পরে নবীজি দরজার ভিতরে ঢুকে জিজ্ঞাসা করলেন ইহুদির কাছে, ওই ছেলের বাবার কাছে, আপনার ছেলেটা কোন রুমে আছে? দরজায় গিয়ে অনুমতি দেওয়ার কোনো দরকার আছে? দরকার আছে? আপনাদের নাই, কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ঈমানদার বান্দাগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা তোমাদের নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে অনুমতি ভিন্ন প্রবেশ করতে যেও। হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে অনুমতি দেয়া না হয় এবং সালাম না দিয়ে কারো ঘরে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। অনুমতি পাওয়ার সর্বোত্তম মাধ্যম হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে যারা আছেন আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক, কারা আছেন দরজা খোলেন। এই সালামের অর্থ হলো দরজা খুলে দেন, আমরা আসবো। তো সালাম দিছেন, উত্তর আসে নাই, নবী আমার বলেন আরেকবার দাও। উত্তর আসে নাই, নবী বলেন আরেকবার দাও। নবী আমার বলেন আবার দাও। 3 বার দিছেন, উত্তর আসে নাই, ব্যাক করে চলে যান। আপনি ঘরের মধ্যে ঘর ধাক্কাইয়া দরজা খুইলা প্রবেশ করতে পারবেন? তো নবী গিয়া দরজার সামনে অনুমতি চাইছেন, অনুমতি দেওয়া হয়েছে। আমার নবীজি ঘরের মধ্যে প্রবেশ করছেন। ইহুদি বাবার কাছে জিজ্ঞাসা করতেছে, আপনার ছেলে কোন? সুবহানাল্লাহ বলেন। কেমন নবী, কেমন নবী! ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি নেতার চরিত্র নিয়ে বলেন, আমাদের অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতায় জীবনভর নামাজ পড়ে নাই, এখন তো আপনি তার চরিত্র বলেন ফুলের মতো পবিত্র, আর আবার ফুলের মতো চরিত্র ওয়ালা নবীকে আপনি চিনলেন না। তার আগমনে খুশি হতে গেলে আপনার এত কার্পণ্যতা। নবীজির ঈদ, নবীজির শুভাগমনে আপনার খুশি হওয়াটা এত বেশি, আপনার অন্তরে বক্রতা। আচ্ছা বলেন, বাংলাদেশের মধ্যে যখন এক শ্রেণীর মানুষদেরকে সরকার সনদের স্বীকৃতি দিছিল, তখন তারা বিশাল একটা শুকরানা মাহফিল করছিল না? বলেন, করছিল না? সনদের স্বীকৃতি দেশের ভিতরে গ্রাজুয়েশন লাভ করলে যদি মাহফিল কইরা শুকরিয়া আদায় করা যায়, তাহলে নবীজি পৃথিবীতে আগমন করলে তার আগমনে খুশি হওয়া যাবে না? এটাই বেদাত হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ভ্রান্ত আকীদাত থেকে নিজেদের ঈমান আকীদাকে হেফাজত করুন। বলেন আমিন। সময় খুব কম। আমাদের নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত সেক্রেটারি মহোদয়, কালকে হুজুর পেশায় হুজুর কেবলার প্রোগ্রাম ছিল, আমাকে দাওয়াত দিছিলেন, যাইতে পারি যে মাসুম আমার গাড়িতে নিয়ে যাইবে, কিন্তু মাসুমের গাড়ি নষ্ট হয়েছে, যাইতে পারি না।
সামনে বৈশা সেক্রেটারি সাহেবকে জানাইলাম, সেক্রেটারি যেহেতু দাওয়াত দিছে যাইতে পারি নাই কেন, একবার বলছি, তারপর মাইকে ওর ওপেন করে দিয়েছে। মাসুম আমার ফোন দিয়ে আসার পরে বলছে হুজুর গাড়িতে স্টার্ট হচ্ছে, যেই কারণে আর যাওয়া হয় নাই। তিনি ছিলেন অনেক রাত সেখানে ছিলেন, আবার আজকে এখান থেকে নারায়ণগঞ্জ থেকে চলে যাবে। তার বাসা ভাড়ায় সৈয়দপুরে নারায়ণগঞ্জ আছে না মধ্যচর নরসিংপুরে। তো যাই হোক, তো সেখানে যেতে মোটামুটি অনেক সময় লাগে। তো এই কথাটা বলেই আমরা শেষ করার চেষ্টা করবো। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন অনেক সময় দেখা যায় যে একজন সমাজের নেতা আসছেন, এমপি আসছেন মসজিদে, ওই দিনে সবাই একটু খুশি হয় না? বলেন খুশি হয় না? এমপি সাহেব আসছেন তো জায়নামাজ আলাদা তাড়াতাড়ি, এমপি সাহেব আসছেন তো জায়নামাজ দাও, এমপি সাহেবের খুশি, এমপি সাহেবের সৌভাগ্য। মানে আমাদের এই মসজিদে জীবনে এমপি সাহেব কোনোদিন আসার কথা, হঠাৎ করে আইসা গেছে, তাড়াতাড়ি ইমাম সাহেব মসজিদ সাহেব সরে যায়, মাঝখানে একটা জায়নামাজ দিয়ে দেয়। এমপির সম্মানে যদি এতটুকু তাসীর হতে পারে, তাইলে আমার নবীজির সম্মানে কতটা হওয়া উচিত? বলেন কতটা হওয়া উচিত? হুজুরের আম্মা কি বলেন জানেন? হুজুরের আম্মা বলেন, আমার গর্ভে যখন আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, তখন আমি মাসরিক থেকে মাগরিব পর্যন্ত পুরো চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি আন্নাল্লাযী ফি বাতনিহা নূরুন, আমি আমার গর্ভের মধ্যে নূর দেখেছি। আর এই নূরের তাজাল্লিতে গোটা জগৎ চোখের সামনে। হাতে যেভাবে মানুষ কিছু দেখে, আসমানের মাসরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, গোটা জগৎ আমি মনে হয় যেন একবারে চোখের সামনে দেখেছি। এই নূরের আলো, এই যে লাইটের আলোটা যদি এখন বন্ধ করে দেন, আমরা কেউ কাউকে দেখবো? বলেন দেখা যাবে? সবার চেহারা অন্ধকার হয়ে যাবে, লাইট চলতেছে দেখা যাচ্ছে। তো হুজুরের আম্মা বলেন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে যখন আমার গর্ভে আসে, গর্ভে আসার পরে আমার সেই গর্ভের নূর দেখা আমি দেখি গোটা পৃথিবীর মাসরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিগন্তের শেষ মাথায় কোথায় কি আছে, আমি সেই নূরের তাজাল্লিতে গোটা জগৎ চোখের সামনে দেখতে পাচ্ছি। সার মর্যাদা আল্লাহ এত বাড়াই দিলেন। সেই নবীজি ইহুদির ঘরে, সুবহানাল্লাহ, কোথায় সেই নবী? ইহুদির ঘরে। হুজুর গিয়া ইহুদি আমার নবীজির পরিচয় যখন পেয়েছেন, নবীজিকে বসতে বলছেন, হুজুর একটু বসেন। হুজুর বসলেন না, আর বেশি লম্বা করবো না, কষ্ট হয় না তো? বলেন কষ্ট হয় না তো? হুজুর না বসেই ইহুদি ছেলেটার একদম মাথার কাছে গিয়ে দাঁড়ালেন। ইমাম সাহেব হুজুর আসছেন, পরিচয় আজকেই, মাথায় হাত দিলাম, বেয়াদবি নেবেন না, অনেক বড় আলেম, ভালো আলেম, আপনাদের মহল্লার ইমাম, তো মাথায় হাত দিলাম। হুজুর গিয়া মাথায় একদম পিছনে গিয়া দাঁড়ায় গেল। হুজুর গিয়ে পিছনে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আমার নবীজি গিয়ে মাথায় হাত দিচ্ছে। এই হাত যেই মাথায়, নবীজির যে বরকতপূর্ণ হাত, এই হাত যদি কারো মাথায় লাগে, সেই ব্যক্তি ঈমান না নিয়া দুনিয়ার থেকে বিদায় হতে পারে না। কথা বলে ঠিক কিনা? ইহুদির ছেলে নবীজিকে হাত দিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। নবীজি ইহুদি ছেলেটার মুখের দিকে তাকাইলেন, শরীর পুরো থরথর করে কাঁপতেছে। দেখা আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। ছেলেটা মাত্র কয়েকদিন হুজুরের খেদমত করছে। কেমন খেদমত? হুজুরের জুতা মোবারক নিজের বুকের সাথে নিয়ে লাগায় দাঁড়ায় থাকতো। হুজুর মসজিদে নববী থেকে বের হলে জুতা মোবারক সামনে নিয়ে দিতেন, হুজুর পায়ে দিয়া হুজরায় চলে যেতেন। আর ছেলেটাও তারপরে নিজের বাড়িতে চলে যেতেন। এই সম্পর্ক হুজুরের সাথে। হুজুর মাথার কাছে গিয়া আবার নবীজি ছেলেটাকে লক্ষ্য করে বলতেছেন, আসলিম, এ বাবা, কালেমাটা পড়ে মুসলমান হও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। হুজুর কালেমার দাওয়াত দিচ্ছেন, ইহুদি ছেলেটাকে বলতেছেন কালেমা পড়ো। ছেলেটাই আমার নবীজিকে খুব কাছের থেকে দেখতে পাচ্ছে। কথা বলেন, খুব কাছের থেকে দেখছে না? মসজিদে নববীতে হুজুর যদিও সে প্রবেশ করতেন না, হুজুর আলোচনা করতেন, চুপচাপ জুতা তাদের বুকের সাথে লাগায় এরপর দাঁড়ায় থাকতেন, হুজুর আলোচনা শুনতেন। কয়েকদিন শুনছেন। পরিবর্তন তো পরিবর্তন, এমন পরিবর্তন নবীর দেখা ছাড়া একটা সময় তার ভালো লাগে না। আর কেমন আদর্শের নবী! মসজিদে নববীতে কোনো খাবার আসলে অন্যান্য সাহাবীদের জন্য যতটুকু, ওই দাঁড়িয়ে থাকা খাদেমের জন্য ততটুকু বরাদ্দ। সুবহানাল্লাহ। এই অনুপম আদর্শ দেখা বাচ্চাটার আরো পরিবর্তন। হুজুর যখন বললেন আসলিম, কালেমা পড়ে মুসলমান হও, ছেলেটা ইশারা করলো বাবার দিকে। ফাশারাত ইলা ওয়াজহি আবি, বাবার দিকে ইশারা করে বলল, হুজুর আমার বাবা ইহুদি, সে আমি কালেমা পড়লে এটা মেনে নিবে না।
শেষ করে দিবে। হুজুর আমি যদি কালেমা পড়ি তাহলে আমার বাবা আমার কালেমা মানবে না, আমার উপর স্টিমরোলার চালাবে, অত্যাচার চালাবে। হুজুর আমি এই কালেমা পড়ে এই মুহূর্তে মুসলমান হতে গেলে আমার বাবা আমারেও যেমন বকাবকি করবে, গালিগালাজ করবে। আর আপনি এত বড় মহান চরিত্রবান নবী, মহান সম্মানের নবী, আপনার ইজ্জতে হাত দিবে, আপনারে গালি দিবে, আপনাকে খারাপ কিছু বলবে, এইটা আমি আপনাকে যতদিন দেখেছি ততদিনে আপনার ইজ্জত, আপনার সম্মান যা দেখেছি, যা বুঝেছি, আমি আমার সামনে আপনাকে গালি দিলে সহ্য করে নিতে পারবো। আপনার যে ইজ্জত, আপনার যে সম্মান, সেই সম্মানের কসম খেয়ে বলি আপনাকে গালি দিলে বাবা সেটা আমি মেনে নিতে পারবো না। সেই কারণে হুজুর আমি এই মুহূর্তে কালেমা করে মুসলমান হতে গেলে আমার বাবা এটা মেনে নিবে না। হুজুর আমার মন চায় আমি আপনার প্রতি কালেমা করে ঈমান নিয়ে আমি মরে যাই, এটা আমার হৃদয়ের তামান্না। কিন্তু এই বাবার কারণে আমি কালেমা পড়তে পারতেছি। বাবা মাঝে দেয়াল, এই দেয়ালটার কারণে আমি এই মুহূর্তে কালেমা পড়তে পারতেছি না। চোখে চোখে কথা হচ্ছে, সুবহানাল্লাহ বলে। নবীজি বলতেছেন আসলিম, কালেমা করো, আর ছেলে দেখাচ্ছে বাবারে। হুজুর বাবা বাধা, উনি মানবে না, উনি আমারে গালি দেয় দিক, শিরোচ্ছেদ করে করুক কালেমা করলে, তাতে কিছু যায় আসে না। কিন্তু আপনার মতো রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হুজুর আপনারে যে গালি দিবে, আপনি রহমতের নবী, আমি এইটা মৃত্যুর সময় কেমনে সহ্য করবো, আমি এটা পারবো না। যেই কারণে হুজুর আমি ইতস্ততা বোধ করতেছি। হুজুর আমার মন চাই কালেমা পড়তে, কিন্তু বাবাকে ভয় পাচ্ছি, আপনারে গালি দিবে, আমি আমার নিজের কথা ভাবতেছি না, আপনার কথা নিয়ে ভাবতেছি। বাবা এই কথাগুলো চোখে চোখে ইশারায় ইশারায় যে ভাব বিনিময় চলতেছে, বাবা বুঝে ফেলেই বলল আতে আবুল কাসেম, আবুল কাসেম যা বলে তুমি তা অনুসরণ করো। সুবহানাল্লাহ। তার মানে হলো হে আমার বাবা, হে আমার কলিজার টুকরা সন্তান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বড় মহাসম্মানের নবী আমাদের ঘরে আসছে, তুমি তার সেবা করছো, তুমি তার তাজিম করছো, তুমি তার খেদমত করছো, এই জন্য তিনি আমাদের ঘরে আইসা হাজির হয়ে গেছে। নবী তোমার ইন্তেকালের সময় কালেমা পড়ার দাওয়াত দিচ্ছেন, আর তুমি আমার দেখায় বলতেছো বাবাকে আমি ভয় পাচ্ছি, বাবা মেনে নিবে না। আমি বাবা তোমারে বলে দিলাম তুমি আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ নবীরে ফেরত দিও না, তুমি নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যা। তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেটাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী আমার বললেন ও সাহাবীরা, এই লোক তো সত্য মুসলমান হলো, কালেমাও পড়লেন, রূহটাও দেহ থেকে বের হয়ে গেল। নবীজির এতটুকু তাসিম সম্মান, জুতা মুবারক বুকের সাথে আলগায় ধরে রাখার তাসিমে মৃত্যুর সময় কালেমা নসিব হলো। হুজুর বললেন তোমরা কাজ করো, ওরে গোসলের ব্যবস্থা করো, গোসল দিয়া দাফন ও কাফনের আয়োজন করো, ও তো মুসলমান হয়েছে, জান্নাতুল বাকি দিয়া দাফন কইরা দাও। যেই নবীর এতটুকু তাসিম করলে, এতটুকু সম্মান ও ইজ্জতের কারণে মৃত্যুর সময় ঈমান নসিব হয়, জান্নাতুল বাকির মতো পৃথিবীর সর্বোচ্চ গোরস্থান, যেই গোরস্থানে নবীজি কিয়ামতের দিন সবার আগে সুপারিশ শুরু করবেন, সেই জায়গায় থাকার ব্যবস্থা হয়ে যায়। সেই নবীজির তাজিমে, ইজ্জতে, সম্মানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করলে আমরা হাসরের ময়দানে নবীর সুপারিশ পাবই পাবই পাবই। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীজির সম্মানে এই আয়োজনগুলো করি, কথা বলেন ঠিক কিনা? কারো কোনো কথা বলবেন না। বিশ্বের যত বড় আলেম হোক না কেন, বিশ্বের যত বড়ই ডিগ্রিধারী আলেম হোক না কেন, সে জাতীয় মসজিদের খতিব হোক না কেন, তার কথা সম্মান করা যাবে না, তার কথাকে মানা যাবে না। আমার নবীর ইজ্জত সম্মান আকাশচুম্বী, তার তাজিম সম্মান করতেই হবে, করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম, একবারে 2-1 মিনিটের মধ্যে কথাটা বলে ফেলি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা
তিনটা যে প্রশ্ন করছেন সে প্রশ্নটা তিনি নবীজির হাতে হাত দিয়া কালেমা পয়রা মুসলমান হয়েছেন। তিনটা প্রশ্নের জবাব তিনি নবীজির কাছে প্রশ্ন করছেন, উত্তর পাইছেন, কালেমা পয়রা মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটু অনুরোধ, আমি যে কালেমা পড়লাম, আমি যে আপনার হাতে হাত দিয়া মুসলমান হইলাম, আপনি একটু গোপন রাইখা আমার একটা পিছনের রুমের মধ্যে বন্দি করে রাখবেন। আর আমার ইহুদি ভাইরা যখন আপনার কাছে আসবে তখন তাদের কাছে আমার সম্বন্ধে একটু জিজ্ঞাসা করা শুরু করবেন। যখন আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা আসছে, বসছে। আব্দুল্লাহ ইবনে সালাম তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, পিছনের রুমে আছে। আসার পরে বলতেছেন, আল্লাহ তো আমারে নবী বলতে গেছে, তোমরা আমারে নবী হিসেবে মানো, আল্লাহ এক, এইটা তোমরা স্বীকার করো। তারা তো মানতে নারাজ, না না না, আমরা মানব না। তখন বললেন, আপনাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম নামের যে আপনাদের লিডার, উনি কেমন মানুষ? ওরে বাবা, উনি অনেক বড় জ্ঞানী মানুষ। উনি তো জ্ঞানের ভান্ডার, একজন বিশাল, উনি একজন জ্ঞানী মানুষ। উনি যেমন নিজে জ্ঞানী, ওনার বাবাও ছিল জ্ঞানী, জ্ঞানীর ঘরের জ্ঞানী, ভদ্রের ঘরের ভদ্র, শিষ্টাচারের ঘরের শিষ্টাচার, আদবওয়ালার ঘরের আদবওয়ালা। উনি অনেক ভদ্র মানুষ, শরীফ মনের মানুষ, শরীফ সন্তানের, শরীফ বাবার শরীফ ছেলে। ওনার আদর্শ অনেক মহান, উনি অনেক বড় মনের মানুষ। হুজুর যখন শুনলেন যে তার সামনে আব্দুল্লাহ ইবনে সালামের এমন ভুয়সী প্রশংসা, তখন হুজুর বললেন, যদি আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়া মুসলমান হয়, তোমরা কি কালেমা পড়বা? তোমরা যার প্রশংসা করলা সে যদি কালেমা পড়ে মুসলমান হয়, তাইলে তোমরা কি কালেমা পড়তে রাজি আছো? সম্ভব না। আব্দুল্লাহ ইবনে সালাম ওই লোক না, তিনি তাওরাতের মহাপণ্ডিত, তাওরাত পড়ে তিনি কণ্ঠস্থ করছে। ওই আব্দুল্লাহ ইবনে সালাম আপনার কাছে কালেমা পড়া মুসলমান হবে, এইটা হতেই পারে না, এইটা কোনো অবস্থায় আমরা বিশ্বাস করি না। আব্দুল্লাহ ইবনে সালাম পিছন দিক থেকে সামনে আইসা তাদেরকে বলতেছে, ও আমার গোত্রের লোকেরা, আমি আগেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আশহাদু আন্নাকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়েছি, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, কোনো সন্দেহ নাই, একক আল্লাহ। আর এখন যাকে সামনে দেখতেছেন আপনারা, ওনাকে আমি তিনটা প্রশ্ন করেছি, তিনটা প্রশ্নের জবাব পৃথিবীর কোনো নবী রাসূল ভিন্ন সাধারণ মানুষ দিতে পারে না। তিনটা প্রশ্নের জবাব সুন্দরভাবে, অত্যন্ত সুন্দর সাজানো গোছানো পন্থায় দেওয়ার কারণে আমি আব্দুল্লাহ বিন সালাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এখন আপনারা আপনাদের ব্যাপার, আমি কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই ইহুদি গোষ্ঠী যে আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়তে পারেনি না, মুসলমান হতে পারেন না, নবীজির কাছে যখন তিনি আয়েশা তার কালেমা প্রকাশ করলেন, তখন এই কথা শোনা মাত্রই তাড়াতাড়ি গালি দিতে দিতে নবীর দরবার থেকে বের হয়ে গেলেন। নবীজির ভালো কিছু প্রকাশ হলেও যাদের দিলের ভিতরে আল্লাহর দয়া নাই, আল্লাহর মায়া নাই, আল্লাহর রহমত নাই, কালেমা নসিবে নাই, তারা কালেমা পড়ে মুসলমান হতে পারবে। যাদের তকদির ভালো না, তারা নবীজির মিলাদুন নবীও মানতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবী, নবীজির শুভাগমন না মানলে সিরাত পাওয়া যাবে না। মিলাদও যার, সিরাতও যার। আমরা মিলাদও মানি, সিরাত বলেন, মিলাদ মানি, সিরাত মানি। মিলাদুন নবী, নবীজির শুভাগমন, নবীজির জন্ম যদি আপনি না মানেন, তাহলে সিরাত কোথায় পাবেন? কাজেই বন্ধু, বাড়াবাড়ি আর সারাসারি এগুলোর দরকার নেই। নবীজির শুভাগমন আনন্দ, এটা আমরা নবীজির শুভাগমনে আসমান খুশি, জমিন খুশি, গাছ খুশি, গোটা জগতের পাহাড় পর্বত নক্ষত্ররাজি খুশি, গোটা জগতের জান্নাত জাহান্নাম সবাই খুশি, আমরাও খুশি। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কাছে তিনটা প্রশ্ন করলাম। কয়টা প্রশ্ন বলেন? আমি নবীজির কাছে তিনটা প্রশ্ন করলাম। তিনটা প্রশ্ন করে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথাও বললাম, এই তিনটা প্রশ্নের জবাব আল্লাহ পাকের কোন নবী এবং রাসূল ব্যতীত পৃথিবীর সাধারণ মানুষ দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তিনি তিনটা প্রশ্ন করলেন, সাথে সাথে কথা বললেন, ফাকালা ইন্নী সাইলুকা আন সালাসিন লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন। আমি এমন তিনটা প্রশ্ন আপনাকে করব, যেই তিনটা প্রশ্নের জবাব পৃথিবীর কোন নবী রাসূল ব্যতীত সাধারণ মানুষের পক্ষে দেয়া সম্ভব না। সুবহানাল্লাহ। কয়টা? এক নম্বর হলো
ফামা আউয়ালু আশরাতিস সাআতি, কিয়ামতের প্রথম আলামত কি? কিয়ামত তো হবে। ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত অবশ্যই হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সেই কিয়ামতের প্রথম আলামত কি একটু বলে দেন নবীজি। আমি জানি আপনি আল্লাহ পাকের নবী, আর এই প্রশ্নের জবাব নবী ভিন্ন দুনিয়ার সাধারণ মানুষ জানে না। ওয়ামা আউয়ালু তুআমি আহলিল জান্নাহ, আর একটা প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, জান্নাতবাসীদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে প্রথম কি খাবারের ব্যবস্থা করা হয়েছে? সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যেতে মন চায় কিনা বলেন? জান্নাতে কারা কারা যেতে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইয়েরা, নবীজির কাছে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো, জান্নাতের প্রথম খাবারের কি নাম, এটা যদি একটু আপনি বলে দিতেন। আবার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাওয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন। এরপরে 3 নম্বর প্রশ্ন হলো ওয়ামা ইয়ানসিউল ওয়ালাদু ইলা আবিহি আও ইলা উম্মিহি, হুজুর, সন্তানের চেহারা মাঝে মাঝে দেখা যায় বাবার রূপ ধরে, হয় না? সন্তানের চেহারা মাঝে মাঝে বাবার রূপ হয়, আবার মাঝে মাঝে দেখা যায় যে মায়ের আকৃতি পায়। কথা বলেন। সন্তানের আকৃতি মাঝে মাঝে মনে হয় যেন বাবার অবিকল মাস্টার কপি, আবার অনেক সময় মনে হয় যেন মায়ের মাস্টার কপি। এর কারণটা কি? হুজুর, আমি জানি আপনি আল্লাহর নবী, আপনি এই প্রশ্নের জবাব দিতে পারবেন। দয়া করে 3টা প্রশ্নের জবাব আপনি দিলেই আমি আপনার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তো সেই পড়েন সাল্লাল্লাহু কষ্ট হচ্ছে আপনাদের? 3টা প্রশ্নের জবাব ইনশাআল্লাহ সামনে দেওয়ার জন্য আসতেছি। আমার নবীজি আসছেন, খুশি না বেজার? সবাই কি খুশি? হুজুরের ফুফু আম্মা, হুজুরের ফুফু আম্মা সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, তিনি বলছেন, আমার কলিজার টুকরা প্রিয় নবীজি যেই সময় ভূমিষ্ঠ হয়েছিলেন সেই সময় 10টা অলৌকিক ক্ষমতা, অলৌকিকতা আমার চোখের সামনে ঘটেছে। সবাই বলে সুবহানাল্লাহ। কয়টা? 10টা। 1 নম্বর হল, তিনি যা বলেছেন যে তিনি যখন ভূমিষ্ঠ হলেন তার চেহারা মোবারকের নূরের তাজাল্লিতে আমাদের পুরো অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। নবীজির চেহারা মোবারকের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে। হুজুরের ফুফু আম্মা বলেন, আমি তার আম্মার সহযোগিতায় ছিলাম। আর আম্মা যখন তাকে ভূমিষ্ঠ করবেন ওই সময় মহিলাদের কাছে 2-1 জন মহিলা প্রয়োজন হয় তার সেবার জন্য। হুজুরের আম্মার সেবার জন্য আমি তখন নিযুক্ত হলাম, কাছে থাকার সুযোগ পেলাম। ভাতিজা ভূমিষ্ঠ হলো, নবী ভূমিষ্ঠ হলেন, আমি দেখলাম তার চেহারা দিয়ে নূর বের হচ্ছে, পুরো রুমটা নূরে আলোকিত হয়ে যাচ্ছে। শুধু তাই না, শুধু তাই না, ব্যতিক্রম পৃথিবীতে এরকম কোন শিশুর জন্মের পরে আমি শুনি নাই আজ পর্যন্ত। শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে সিজদা বনত অবস্থায় রইলেন। অন্য কোনো বাচ্চাকে দুনিয়ায় শুনি নাই যে জন্মের পরে সিজদায় পড়ে থাকে। এটা এক ব্যতিক্রম, বিচিত্র, নূতন ঘটনা। ছোট্ট বাচ্চা সিজদায় পড়ে আছে। শুধু তাই না, হুজুরের ফুফু আম্মা সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলেন, আমার সন্দেহ হলো তার জবান থেকে অত্যন্ত সুন্দর সহি প্রাঞ্জল আরবি ভাষার কিছু কথা শুনতেছি। কি কথা বলতেছি, কি তার জবান থেকে বের হচ্ছে জানার আগ্রহ নিয়ে আমি কান লাগাইলাম। কান
লাগায় আমি স্পষ্ট শুনতেছি তিনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, লা ইলাহা নাই কোনো মাবুদ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, ইন্নী রাসূলুল্লাহ নিশ্চয় আমি আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী ও রাসূল। এ ভাইরা বলে দাও তো, কোন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে নবজাতক সন্তান কি কথা বলে নাকি? বলছি, শুনছেন? আজ পর্যন্ত পৃথিবীতে এমন রেকর্ড নাই, এমন ইতিহাস নাই, তবে 4 জন সন্তান মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আইসাই কথা বলছে। সুবহানাল্লাহ। তার মধ্যে আমার নবীজি পৃথিবীতে আসার পরে সহি শুদ্ধ প্রাঞ্জল ভাষায় তিনি নিজের নবুয়তের সাক্ষী উচ্চারণ করতেছেন যে আমারে আল্লাহ নবুয়তি দিয়ে দুনিয়ায় প্রেরণ করছে। শুধু তাই নয় রে ভাই, হুজুরের ফুফু আম্মা সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলেন, আমি আবার কান লাগাইলাম, আরো যেন কিছু শোনা যাচ্ছে। আমার সন্দেহ হলো এতক্ষণ যা শুনেছি ওই কথাগুলো না, আরো ব্যতিক্রম কিছু তিনি বলতেছেন। কান লাগাইলাম শোনার জন্য, কান লাগাইলাম শোনার জন্য। কি আওয়াজ করতেছে, কি বলতেছে আমি শুনি। ওই অবস্থায় ওই ছোট্ট কেবলমাত্র পৃথিবীতে আগন্তুক নবীর জবান থেকে নবী আবার বলতেছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। উম্মতের জন্য নবী আমার কান্দেন। যেই উম্মতের জন্য নবীজি ভূমিষ্ঠ হয়ে সিজদায় পড়ে কাঁদলেন, সেই উম্মত হয়ে যেই নবীজি পৃথিবীতে মিলাদ হওয়ার পরে, জন্ম হওয়ার পরে উম্মতি উম্মতি বলে কান্দে রে, সেই উম্মত কি করে এত বড় নেব খারাপ হতে পারে? সেই নবীর মিলাদে খুশি না হইয়া আবার নবীজির মিলাদুল নবীর বিরোধিতা করতে পারে, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হুজুরের ফুফু আম্মা বলেন, সারসিনা দরবার থেকে একটা কিতাব লেখা হয়েছে, শাওয়াহিদুন নবুওয়াত। এই কিতাবের মধ্য থেকে কথাগুলো বলতেছি। এ ভাইয়েরা, হুজুরের ফুফু আম্মা বলেন, শোনো, আমি এরপরে মনে মনে একটু আগ্রহ প্রকাশ করলাম, যেহেতু জন্মগ্রহণ করছে, ছোট্ট বাচ্চাদের জন্মের পরে একটু অন্তত পরিষ্কার করা দরকার হয়। বলেন, জন্মের পরেই বাচ্চাদের গায়ের থেকে, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে শরীরের ভিতরে রক্ত রক্ত কিছু লাগানো থাকে না? হুজুরের ফুফু আম্মা মনে করছে যেহেতু একটু আগে জন্মগ্রহণ করছে, তাইলে তারেও বুঝি একটু পরিষ্কারের দরকার আছে। হুজুরের ফুফু আম্মা পরিষ্কার করার জন্য কোলে নিবেন, হাত বাড়ায় দিয়েছেন। আসমান থেকে গায়েবী আওয়াজ আসছে, সুফিয়া কষ্ট নিও না, আমি আল্লাহ তারে পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র করে পৃথিবীতে প্রেরণ করে দিয়েছি। তোমার দরকার নাই, তোমার দরকার নাই, তুমি যে তারে আলাদা কইরা এখন আবার পরিষ্কার পরিচ্ছন্ন করবা, কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ তারে পুত পবিত্র পাক পবিত্র কইরা আল্লাহ পৃথিবীতে প্রেরণ করে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের ফুফু আম্মা এখনো নিশ্চিত না ছেলে না মেয়ে। সুবহানাল্লাহ বলেন, ছেলে না মেয়ে? এখন হুজুরের ফুফু আম্মা বলেন যে আমি নিশ্চিত না। আমি বুঝতে চাইলাম যে আসলে কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি তখন তাকাই দেখি যে পোশাক পরা, এর আগে পর্যন্ত আমি খেয়াল করি নাই, পোশাক পরা, খাতনা করা, অর্থাৎ আমরা যে মুসলমানি করানোর পরে বাচ্চাদের যে সিমটমটা হয়, নবীজির ভিতরে সেরকম একটা সিমটম তিনি বুঝতে পারলেন যে বাচ্চার খাতনা করা অবস্থায় তাকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। হুজুরের খাতনা করা লাগবে পৃথিবীর কোনো ডাক্তারের দিয়া, ডাক্তার নবীজির লজ্জাস্থানটা দেখে ফেলবে, এটা আল্লাহ প্রয়োজন মনে করেন নাই। এবার নবীজির সম্মান আল্লাহ এতটা বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কত শুনবেন, কত শুনবেন। আচ্ছা বলুন তো, আমি আপনাদের এখানে ইমাম ছিলাম 10 বছর, এখন যিনি আছেন ইমাম তো নেতা। ইমাম কি? নেতা, সমাজের নেতা।
ইমামের পেশাব খাওয়া কি শরীয়তে জায়েজ আছে না? হুজুর এখানে আছেন, প্রিন্সিপাল হুজুর বলেন, ইমামের পেশাব কি জায়েজ আছে? বাদ দেন মিয়া আমারে, কাবা শরীফের ইমামের পেশাব খাইবেন, জায়েজ আছে না? তাহলে আমার নবীজির পেশাব মোবারক খেয়ে জাহান্নামের আগুন হয় হারাম, আর আপনার আমার পেশাব যদি কেউ খায় তাহলে সে হয় মুরতাদ, বেঈমান, তার ঈমান চলে যায়। আর নবীজির পেশাব মোবারক খাইলে তার জন্য চিরদিনের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। ব্যবধানে এতটুকু নবীর মধ্যে, আমার মধ্যে, আপনার মধ্যে। সেই নবীজির উম্মত আমি খুশি হলাম না বেজার হলাম? আল্লাহ যে বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, খুশি উদযাপন করতে আল্লাহ বললেন, আর আপনি খুশি হতে চাচ্ছেন না। খুশি হওয়ার ক্ষেত্রে আপনার প্রতিবন্ধকতাটা কোথায়? কেন পারতেছেন না? বাধা কোথায়? নবী আমার হলেন রহমত, ওয়া বিরহমাতিহি, নবী হলেন রহমত। আল্লাহ বলে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার, বন্ধু আমার, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমাকে একটা নির্ধারিত সময় দেয়া হয়েছে, আমি এই সময়ের মধ্যেই শেষ করবো ইনশাআল্লাহ। আমার নবীজি কেমন ছিলেন দয়া, কেমন ছিলেন মায়া। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? নবীজি কেমন দয়ার একটু শোনেন। নবীজি মদিনা শরীফে হিজরত করছেন। কোথায়? কোথায়? মদিনা শরীফে। মক্কায় হুজুরের জন্ম, কাবা শরীফের পূর্ব উত্তর কোণ হুজুরের বাড়িটা। হুজুরের বাড়ির থেকে একটু সামনে, কাবার আগে। কাবা শরীফ থেকে আবু জাহেলের বাড়িটা আগে, নবীজির বাড়িটা পর। নবীজির বাড়িটা আজও আছে, নবীজির বাড়িটা আজও আছে। মাউদুদুন নবী। আরব জাহানের মধ্যে আপনি যেইখানেই থাকেন, কাবা শরীফের কথা বলা লাগবে না, হারাম শরীফ বলা লাগবে না, শুধু বলবেন মাউলুদুন নবী। এতটুকু কথা বললে গাড়িওয়ালায় আপনার হুজুরের বাড়ির সামনে এগুলো নামাই দেবে। ওরা মাউলুদুন নবী, হুজুরের জন্মস্থান, হুজুরের বাড়িটাকে এখনো সম্মান করে, চিনে, জানে যে এটা হুজুরের জন্ম। হুজুর এখানে জন্মগ্রহণ করলেন, বাবার ভিটি, হুজুরের বাবার ভিটিতে হুজুর জন্মগ্রহণ করছেন। কিন্তু হুজুর নিজের বাবার বাড়িতে থাকতে পারেন। এক শ্রেণীর মানুষের নির্যাতন, সমাজে এরকম মানুষ ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত সুধীর, নবীজি পবিত্র মদিনা তাইয়্যিবায় হিজরত করেছেন। মক্কা থেকে নবীজি চলে গিয়েছেন। মদিনা শরীফে যাওয়ার পরে আমার নবীজি মদিনা শরীফে যাওয়ার কারণে, হুজুরের পদ মোবারকের স্পর্শ লাগার কারণে, মদিনার নাম ছিল ইয়াসরাব। সেই নামটা পরিণত হলো আমার নবীজির ছোঁয়ার কারণে মদিনা তাইয়্যিবা। কত পবিত্র মদিনা, কত পবিত্র শহর, যেটা ছিল সবচেয়ে বেশি নোংরা শহর, সবচেয়ে বেশি অসভ্যতায় জর্জরিত একটা শহর। নবীজির শুভাগমনে, হুজুরের পদধূলির বরকতে সেই শহরটা এখন এতটা বেশি সুন্দর হলো, এত বেশি সেই শহরটা গোটা পৃথিবীর কাছে মদিনা তাইয়্যিবায় পরিণত হয়ে গেল। হুজুরের আখলাকে হাসানা, হুজুরের মহান চরিত্র। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি আপনাকে সর্বোত্তম চরিত্রে আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আপনার চরিত্র হলো সর্বোত্তম চরিত্র। সুবহানাল্লাহ। তো সেই মহান চরিত্রের চরিত্রবান নবীজি মদিনা শরীফে যখন প্রবেশ করছেন, প্রবেশের পরেই মদিনা তাইয়্যিবার রূপ পরিবর্তন হয়ে গেছে। মানুষের চিন্তা, চিতর চেতনা, মন মগজ, মানুষের সব পরিবর্তন। শুধুমাত্র মুরব্বীদের সাথে নবীজির ভালো ব্যবহার এমনটা না, যুবকদের সাথে নবীজির খুব ভালো ব্যবহার এমনটা না। ছোট্ট ছোট্ট বাচ্চা, এই যে বাচ্চারা সামনে বলেন আছে, এই যে বাচ্চারা ছোট্ট ছোট্ট বাবু ভেট্টে
সেক্রেটারি সাহেবের বড় মেয়ের নাতি, বড় মেয়ের ঘরের নাতি, আর তার নিজের পরিচয় টুকরা ছেলে। এইরকম ছোট ছোট বাচ্চারা মদিনা শরীফেও যারা ছিল, এরা নবীজির শুভাগমন শুনি নাই, এরা নবীজির শুভাগমনে নবীজির ইস্তেকবাল জানাচ্ছে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, বলেন না, লাভ আছে, লাভ আছে, বলেন তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মাদালিল হিদা আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূর আনতা ইগসিরু ওয়া গালি আনতা মিসবাহুস সুদূর। ছোট বাচ্চারা বলতেছে সুবহানাল্লাহ, যে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে আমাদের এই শহরের মধ্যে। সুবহানাল্লাহ বলে। লম্বা কথা সেদিকে যাব না, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারাও শুনছে, একজন মানুষ আমাদের শহরের মধ্যে প্রবেশ করেছে যার চরিত্র হলো খুব নির্মল, চরিত্র নির্মল, যিনি মুরব্বীদেরকে খুব তাজিম করেন, সম্মান করেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খুব আদর করেন, যত্ন করেন, স্নেহ করেন। সুবহানাল্লাহ বলেন। যেই নবীজির সম্মানে তাজিমে আপনি আমি খুশি, সেই নবীজিকে তো দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী আপনার দিদার পাবার লাগিয়া মোরা এসেছি এই মিলাদুন নবী মাহফিলে চলিয়া, দেখা দান স্বপ্নে আসিয়া মোরা দেখিব নয়ন ভরিয়া, ইয়া নবী السلام عليك صلوات الله يا رسول الله ويا حبيب الله পবিত্র বারই রবিউল আউয়ালে সোমবারে অতি সকালে জন্মিলেন নূরেরি ছেলে আমেনা মায়ের উদরে, ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা আশিকদের মনের বেদনা গো আমরা কি মদিনায় যাব না, কোন পথে হইব রওয়ানা ওগো বলে দেন শাহে মদিনা, ইয়া নবী
يا حبيب سلام عليك عليك खानाए काबा दिखाना हजारे अस्वाद चुमाना अब ज़मज़म हमको पिलाना रोज़ाए अतहार दिखाना या या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر من مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا كنا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط يا الله আল্লাহ আপনার হাবিব আপনার প্রিয় দোস্ত নূর নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন হয়েছে আল্লাহ আল্লাহ মাগরিবের নামাজ জিকির আজকার তালিম আল্লাহ এরপরে নবীজির শান মান আল্লাহ নবীজির আকাশচুম্বী মর্যাদা নিয়ে কিছু আলোচনা আমরা শুনেছি করেছি ওলামায়ে কেরামরা আল্লাহ আল্লাহ আলোচনা শেষে নবীজিকে আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করেছি আল্লাহ আমাদের জীবনের কোনো আমল যদি আপনার কাছে পছন্দ না হয় আল্লাহ নামাজ পড়ি রিয়া থাকতে পারে লোক দেখানোটা এর মধ্যে যুক্ত থাকতে পারে আল্লাহ অন্যান্য ইবাদতের মধ্যে আমাদের নিজেদের মধ্যে গরিমা আসতে পারে আল্লাহ কিন্তু এই ফিতনার জামানায় আমরা যখন নবীজিকে দাঁড়িয়ে সালাম জানাই তখন এক শ্রেণীর মানুষ এটাকে বেদাত বলে আল্লাহ মানুষের কাছে প্রচার করে সেই সময় আমরা নবীজির মহব্বতে কখনোই কোনো মজলিসে নবীজিকে সালাম দিতে ভুলে যাই না মহব্বতে আমলটা করি আল্লাহর বিনিময়ে আপনি আজকে আমাদের ক্ষমা করে দেন আপনার হাবিবে পাকের ওসিলায় আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ আজকের অনুষ্ঠান আমাদের জন্য নাজাতের জন্য কবুল করে নেন আল্লাহ আল্লাহ অনুষ্ঠানের শুরু থেকে এ পর্যন্ত বিশেষ করে আব্দুর রব ভাইয়ের স্ত্রী এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছে অন্যান্য যত ন্যাক আমল হয়েছে সমস্ত ন্যাক আমলের হাদিয়াকে কোটি কোটি গুণে বৃদ্ধি করে আল্লাহ আমাদের কলিজার টুকরা প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আল্লাহ আল্লাহ নবীজির কলিজার টুকরা আহলে বাইত আসওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইন খোলাফায়ে রাশিদিন শুহাদায়ে কেরাম জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় সওয়াবগুলো পৌঁছায় দেন আল্লাহ সমস্ত নবী রাসূল আলাইহিমুস সালামদের কদম পাকে পৌঁছায় দেন আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত ওলিয়া উলিয়া গাউস আবদাল পীর ও মুর্শিদ চার তরিকার চারজন বিশিষ্ট ইমাম আল্লাহ তাদের অনুসারী প্রত্যেকের রূহ পাকে পৌঁছায় দেন ফুরফুরা জৈনপুর খানদানের সমস্ত আউলিয়ায়ে কেরামদের রূহ পাকে পৌঁছায় দেন আল্লাহ সরসিরা শরীফের মরহুম হযরত পীর সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ গত বছর মুহররমের 10 তারিখে তখনও মদিনা শরীফে ছিলাম
আল্লাহ হুজুর আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, নুরানি চেহারা এখন আর দেখি না। হুজুরের ইমানি নুরানি নসিহত আর শুনি না গো আল্লাহ। জান্নাতের সর্বোচ্চ মাকাম হুজুরকে নসিব করে দেন আল্লাহ। আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করে দেন। দাদা হুজুর, বড় আব্বা হুজুর রহমতুল্লাহি আলাইহি রূহ মুবারকের সমস্ত হাদিয়াগুলো পৌঁছে দেন আল্লাহ। বর্তমান আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা ঈমান আল্লাহ তার আকীদা বড় মজবুত আল্লাহ। হুজুরের আলোচনা বড় কঠিন, ইমানি নজর বড় কঠিন আল্লাহ। হুজুরের হায়াতে তৈয়বা দান করে দান, ইমানি কুওয়াতকে আরো বৃদ্ধি করে দেন আল্লাহ। এই দরবার কিয়ামত পর্যন্ত বেদাত মুক্ত রাখেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আজকের মজলিসে মসজিদ কমিটি, মহল্লাবাসী আল্লাহ, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা আল্লাহ, এই মহান আয়োজন নবীজির মহব্বতে তারা আয়োজন করেছে আল্লাহ। যুবক ভাইদেরকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক হিসেবে কবুল করেন আল্লাহ। আল্লাহ এদের দিলটাকে মদিনার আয়না বানাইয়া দেন আল্লাহ। এদের দিলের মধ্যে নবীজির মহব্বত পরিপূর্ণ গালেব কইরা দেন আল্লাহ। যারা টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, পরামর্শ দিয়া আবার নবীজির মহব্বতে এত সুন্দর আয়োজন করলো, এই আয়োজনের বিনিময়ে আল্লাহ এদের প্রত্যেককে আল্লাহ দুনিয়া আখেরাতের কল্যাণ নসিব করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছে আল্লাহ, কার নাম বলবো? কে মনে মনে চিন্তা করবে আমার কথা বললো না আল্লাহ, আপনি তো সবার মনের খবর জানেন আল্লাহ। অনেকে অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, সুস্থ করে দেন আল্লাহ। আল্লাহ অনেকে বিপদের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, বিপদ থেকে হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ, অনেকে মা বাবা কবরে চলে গেছে, দোয়া চেয়েছেন আল্লাহ। আল্লাহ তাদের মা বাবার কবর আযাব মাফ করে দেন আল্লাহ। আল্লাহর আবু বাবার আম্মা চলে গেছে, আমাদের সাবেক সেক্রেটারি সাহেব বললেন তার শ্বশুর চলে গেছেন আল্লাহ। তিনি একজন আবেদ মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন আল্লাহ, আপনি তাদের ক্ষমা করে দেন আল্লাহ। এই মসজিদ কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনি বলবৎ রাখিয়েন। মসজিদের বর্তমান কমিটিকে আল্লাহ ইমানে আমলে আরো বেশি তারাক্কি দান করেন আল্লাহ, হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ। আল্লাহ যত অভাব অনটন আছে দূর করে দেন, মহল্লার উপরে শান্তি নাজিল করেন আল্লাহ। আল্লাহ সকলে মিলেমিশে যেন এরকম আরো নবীর মহব্বতে প্রতি মাসের মাসিক তালিমি জলসা যেন করতে পারে আল্লাহ, সেই ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। আল্লাহ উপস্থিত সবাইকে বারবার হজ ও উমরার জন্য কবুল করেন আল্লাহ। আমাদেরকে বারবার হজ ও উমরার জন্য কবুল করেন। আমার মতো যাদের আম্মা জীবিত আছে হায়াতে তৈয়বা দান করেন। আমাদের সন্তানদেরকে নেককার পরহেজগার ওলি বানায় দেন আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله.